السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন টিভির অসাধারণ আয়োজন আলোর পথ অনুষ্ঠানে নিবেদনে ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড নিবেদিত। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোরবানি ও পশুর অধিকার, ইসলামের মানবিক দৃষ্টিভঙ্গি। ইসলাম কোরবানির মাধ্যমে যেমন তাকওয়ার শিক্ষা দেয়, তেমনি পশুর প্রতিও দয়া, যত্ন ও মানবিক আচরণের নির্দেশনা দিয়ে থাকে। এই গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্যে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, ওয়াইজ এবং মগবাজার ঐতিহ্যবাহী হযরত শাহ নুরি রহমতুল্লাহ আলী জামে মসজিদের মাননীয় খতিব মোহতারাম শেখ হযরত মাওলানা সানাউল্লাহ জামালি হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমরা আনন্দিত আপনার উপস্থিতিতে, মধ্যে আমরা খুশি প্রকাশ করছি। আহলান সাহলান। এমন একটি আয়োজনে উপস্থিত হতে পেরে আমিও খুব আনন্দিত। শুকরিয়া। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহ। আমরা আনন্দে, খুশিতে, আগ্রহে আজকের আয়োজনটা আমরা ইনশাআল্লাহ দর্শক ভাই বোনদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনি অবগত হয়েছেন আজকের আমাদের চমৎকার ব্যতিক্রম ধর্মী একটি সিজনাল টপিক, সেটা হলো কোরবানি ও পশুর অধিকার, ইসলামের মানবিক দৃষ্টিভঙ্গি। এই বিষয়ে প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কাছে, কোরবানির পশুর প্রতি দয়া বা সদা আচরণ কেন ইসলামের শিক্ষা? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আজকের এই চমৎকার আয়োজনে প্রথমেই আল্লাহ শুকরিয়া আদায়ের পর ধন্যবাদ জানাচ্ছি গ্রিন টিভির আয়োজক কর্তৃপক্ষ এবং আজকের আলোর পথ প্রোগ্রামের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক আপনাকে। আজকের এই টপিকটি আমাদের খুবই প্রাসঙ্গিক এবং সময় উপযোগী একটি বিষয় যেটি আপনি উপস্থাপন করছেন। আজকের এই গ্রিন টিভির মাধ্যমে আমি আশা করি আমাদের দেশের এবং প্রবাসে যে যেখানে রয়েছেন আসন্ন এই কোরবানি ঈদ কেন্দ্রিক সংশ্লিষ্ট এই বিষয়গুলো, মাসালাগুলো প্রত্যেকেই জেনে উপকৃত হবেন ইনশাআল্লাহ। কোরবানির পশুর প্রতি সদয়, এটি ইসলামে কেন গুরুত্বপূর্ণ? এই চমৎকার এই প্রশ্নটি আমাদের প্রত্যেক ব্যক্তি যারা আমরা কোরবানি দিচ্ছি আমাদের যেমন জানা প্রয়োজন, আমরা যারা ভবিষ্যতে কোরবানি দিব বলে আশা রাখছি আমাদের এই প্রশ্নটির উত্তর জানা প্রয়োজন। কোরবানির পশুর সাথে কেন সদয় হতে হবে? ইসলাম পশুর সাথে সদয় আচরণ করার নির্দেশনা কেন দিয়েছেন? দেখেন, ইসলাম এটি একটি কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ এক জীবন বিধান, যে কারণে ছোট কিংবা বড় কোনো বিষয়ই ইসলামের দৃষ্টি থেকে এড়িয়ে যেতে পারেন। একটি পশু এই পৃথিবীতে তার জীবনযাপন এবং আল্লাহ পাক তাকে যে জন্য সৃষ্টি করেছেন একদিন চলে যাওয়া, এই সব মিলিয়ে একটি পশুকে মানুষের কোরবানি দেওয়ার যে বিধান আল্লাহ পাক রেখেছেন, তদুপরিও পশুর সাথে সদয় আচরণের নির্ধারিত একটা বিধান আল্লাহ পাক রেখেছেন, যে কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি সুনানে নাসাইতে এসেছে, আল্লাহ নবীজি বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই। আল্লাহ পাক প্রতিটি বিষয়ের সাথে ইহসান নির্ধারণ করে রেখেছেন, তার প্রতি সদয় আচরণ আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন, যে কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রতিটি পশুর সাথে উত্তম আচরণ করো। তাহলে বোঝা যাচ্ছে যে পশুর সাথে উত্তম আচরণ করা, পশুর প্রতি সদয় হওয়া, এটি ইসলামের এক অমীয় শিক্ষা এবং এই শিক্ষা প্রমাণ করে আমরা মানুষের সাথে যেরকম উত্তম আচরণ করব, ঠিক অনুরূপ একটি পশুর সাথেও উত্তম আচরণ আমরা বজায় রাখব। সুন্দর গুছিয়ে হাদিস দিয়ে বলেছেন।
মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। সেই পশুকে, যেহেতু সে তো আল্লাহরই সৃষ্টি, জি। সেই পশুকে কষ্ট দিয়ে জবাই করা কেন নিষিদ্ধ? যদি আলাদাভাবে একটু উত্তরটা দিতেন। চমৎকার। এবং আমি মনে করি বিজ্ঞানের এই যুগে ইসলামের কাছে এই প্রশ্নটা যখন রাখা হয়, ইসলাম যে চমৎকার একটা মানবিক দৃষ্টিকোণ থেকে জবাবটা দিতে পারে, আমি মনে করি অন্য কোনো ধর্ম বা বিজ্ঞান আজও অবধি তা পারেনি। জবাহের ক্ষেত্রে ইসলাম কত চমৎকার ভাবে দেখেন, বর্তমান সময়ে পশুকে জবাই করার ক্ষেত্রেও বৈজ্ঞানিক অনেক দৃষ্টিকোণ অ্যাপ্লাই করা হয় যেন পশু কষ্ট না পায়। আমরা যখন কোরবানির ক্ষেত্রে পশুকে জবাই করি, বিজ্ঞান বলছে এই ক্ষেত্রে ইসলাম যে চমৎকার নীতি নির্ধারণ করেছে, অন্য কোনো বিজ্ঞান এই ক্ষেত্রে এরকম নীতি বা সিস্টেম নির্ধারণ করে দিতে পারেনি। ইসলাম যে পদ্ধতিতে জবাইয়ের সিস্টেম রেখেছে তাতেই পশু সবচেয়ে কম কষ্ট অনুভব করে। অন্য যে কোনো পদ্ধতিতে জবাই করলে পশু বেশি কষ্ট অনুভব করে। বিজ্ঞান বলছে যে পশুর কষ্ট এড়ানোর জন্য তারা কেপটিক বল পিস্তল আবিষ্কার করেছে, শুট করে মাথায় পশুটা মারা যায়। তখন তারা ভেবেছিল এতে বোধহয় পশুর কষ্ট কম হবে, তারা দেখলো যে না, এভাবে হচ্ছে না। তো আগের পদ্ধতিটা কি বিজ্ঞানসম্মত ছিল? জাহালাতের সময় মানুষ এক কূপে, বা এখনো অনেক ধর্মে এক কূপে গর্দান সহ সব আলাদা করে দেয়, ভাবা হয় তাতে কষ্ট কম হয়, কিন্তু তাতে অনেক ধরনের বাজে কিছু ইফেক্ট তৈরি হয়। এক কূপে যখন আঘাত করে পশু জবাই করা হয়, বিজ্ঞান বলছে পশুর যে ভলান্টারি মাসেল আছে তাতে এমন সব কিছু নিঃসারণ করে যা পশুর পুষ্টিগুণ যেটা ঘুষতে থাকে তা নষ্ট হয়ে যায়। কেপটিক পিস্তল দিয়ে আঘাত করলে পশুর শরীর থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, যেটা গোশত খাবারের ক্ষেত্রে মানুষের শরীরে এনজাইম তৈরি করতে পারে, এমনকি সেটা ক্যান্সারের জন্ম দিতে পারে। ইসলাম যে পদ্ধতিতে জবাইয়ের নির্ধারণ করেছে, তার সিররি লিম্মি যে হলকম সহ যে নালীগুলো আলাদা করে দেওয়া হয়, তাতে বিষাক্ত রক্তগুলো পশুর শরীর থেকে বের হয়ে যায়, এবং এইভাবে জবাই করার কারণে পশু ব্যথা কম অনুভব করে এবং তার গোশত খাওয়াটাও স্বাস্থ্যসম্মত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। কত চমৎকার বিজ্ঞানসম্মত এই পদ্ধতি রাসূল আমাদের জন্য দিয়ে গেছেন, যাতে পশু কষ্ট অনুভব কম করে। সেই বিজ্ঞানের কথাটা আপনি কত চমৎকারভাবে গুছিয়ে বিজ্ঞানসম্মত উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। এরপরে আরেকটি প্রশ্ন, কোরবানির আগে পশুকে ভালো খাবার ও যত্ন দেওয়ার গুরুত্ব কি? চমৎকার প্রশ্ন। কোরবানির পশুকে জবাইয়ের আগে তার খাবার দাবারের যত্ন নেওয়াটা কেন জরুরি? আল্লাহ পাক স্বাভাবিকভাবেই ইজমালি আল্লাহ পাক জানিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজানাহি ইল্লা উমামুন আমসালুকুম। এই পৃথিবীতে মানুষই কেবল জীব নয়, এবং মানুষই কেবল এই পৃথিবীতে বসবাসের অধিকারী নয়। এই পৃথিবীতে পশু পাখি, এমনকি ডানা মেলিয়ে আকাশে উড়ন্ত একটি পাখিও মানুষের মতোই তারা জীবন যাপন করছে এই পৃথিবীতে। এই জন্য প্রতিটি প্রাণীর অধিকার আছে তার খাদ্য গ্রহণ, তার মূল্যবোধ থেকে তার নৈতিক চাহিদাগুলো পাওয়া। কিন্তু এক্ষেত্রে কোরবানির পশুকে জবাইয়ের আগে তার খাবার দাবারের প্রতি সচেতনতা, এটা আলাদা বা এক্সট্রা একটা কেয়ারের মধ্যে পড়ে। এটা এই জন্যই আমি যে পশুটাকে কোরবানি দিচ্ছি, এই পশুর মর্যাদা অন্য পশুর সমান নয়। এই পশুর শান, এই পশুর মর্যাদা অন্য পশুর চেয়ে আলাদা। মনে রাখতে হবে, শরফুল মাকান বিল মাকিন ও শরফুল মাকিন বিল মাকান। যখন মহৎ কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট কিছু হয়ে যায়, তখন তারও মর্যাদা বেড়ে যায়। যেহেতু এই কোরবানির পশুটা আমি আল্লাহ তাআলার জন্য, আল্লাহর রাহে আমি কোরবানি করছি, তার টেক কেয়ার করা, তার যত্ন নেওয়া, এটা অন্য পশুর চেয়ে আলাদা। সেজন্য কোরবানির আগে যে কয়দিন মালিকের কাছে পশুটা থাকবে, এই পশুর খাবারের ক্ষেত্রে যত্ন নেওয়া এবং তার আরাম বিশ্রামের জন্য যত্ন নেওয়া, এটা মালিকের উপরে জরুরি হয়ে পড়ে। অনেক ধন্যবাদ। এই জন্য ইসলামে এই বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে। আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে, আমরা জানবো ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা মুক্ত হয়ে উপভোগ করছেন আলোর পথ অনুষ্ঠান। সময় হয়েছে ছোট্ট একটা বিরতি যাবার, ফিরে আসছি কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, বিরতির পরে আরো একবার স্বাগত জানাচ্ছি গ্রিন টিভির অনন্য আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আলোচনার বিষয় কোরবানি ও পশুর অধিকার, ইসলামের
মানবিক দৃষ্টিভঙ্গি আলোচনা পেশ করছেন হযরত মাওলানা সানাউল্লাহ জামালি হাফিজাহুল্লাহ তাআলা। আমরা আরো প্রশ্ন নিয়ে মুহতারামের কাছে ফিরে যাচ্ছি। মুহতারাম, এবার আপনার কাছে জানতে চাওয়া, এক পশুর সামনে আরেক পশু জবাই করতে ইসলাম কেন নিষেধ করেছে? মাশাআল্লাহ, খুবই চমৎকার প্রশ্ন যে একটি পশুর সামনে আরেকটি পশুকে জবাই করার ক্ষেত্রে ইসলামের নিষেধাজ্ঞা কেন রয়েছে। প্রথমেই বলে রাখি, ইসলাম মানবিক ধর্ম। ইসলাম একটি পশুর সাথেও সর্বোচ্চ উত্তম আচরণ রক্ষা করার বিধিনিষেধ আরোপ করেছে, যে কারণে একটি পশুকে জবাই করার ক্ষেত্রে আরেকটি পশুকে সামনে রাখা এটা ইসলামে নিষিদ্ধ। কারণ হচ্ছে, একবার একজন সাহাবী তিনি একটা পশুকে জবাই করবেন, এ মর্মে পশুটাকে বেঁধেছেন, কিন্তু উনি ছুরি ধার করতে ভুলে গিয়েছিলেন, যে কারণে উনি পশুটাকে বেঁধে রেখে উনি ছুরিতে শান দিচ্ছিলেন, ধার দিচ্ছিলেন। ঠিক এমন মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবীজি ঘটনাটা পর্যবেক্ষণ করলেন। তখন এই সাহাবীর উদ্দেশ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছিলেন, পৃথিবীর ইতিহাসে আমি মনে করি একটা পশুর সাথে কি ধরনের মানবিকতা দেখাতে হয় তার চেয়ে উত্তম নজির আর বোধ হয় নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও আমার প্রাণের সাহাবী, তুমি একটি পশুকে কয়বার জবাই করবা? আল্লাহ নবীজির এই কথা শোনার পরে সাহাবীর গায়ের পশম দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীজি এই কথা সাহাবী টাচ করতে পেরেছেন, অনুভব করতে পেরেছেন। নবীজি আরো ক্লিয়ার করে বললেন, তুমি কেন একটি পশুকে বেঁধে রেখে তারপর ছুরিতে ধার দিচ্ছ? ছুরি আগে ধার দিয়ে কেন তুমি তারপরে পশুকে জবাই করলে না? সাহাবী বললেন, হুজুর, এটা আমি কেন করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বললেন, লিয়ুরিহ যাবিহাতাহু, যেন তোমার এই পশুটার কষ্ট কম হয়, এজন্য তুমি এটি করবে। তাহলে একটি পশুর কষ্ট কম হওয়ার জন্য রাসূল যে নির্দেশনা দিয়েছেন, তা থেকে বোঝা যায় যে একটি পশু যদি আরেকটা পশুর সামনে জবাই করা হয়, এই পশু ভয় পায়। এই বিষয়টাও যেন আরেকটা পশুর অন্তরে না লাগে, যে কারণে ইসলাম একটি পশুকে আরেকটি পশুর সামনে জবাই করতে নিষেধ করেছেন। চমৎকার উত্তর, জাযাকাল্লাহ খাইরান। এরপরে আরেকটি প্রশ্ন, পশুর অধিকার রক্ষায় কোরআন ও হাদিস কি শিক্ষা দিয়ে থাকে? মাশাআল্লাহ, চমৎকার প্রশ্নটি রেখেছেন যে পশুর অধিকার রক্ষায় কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি নির্দেশনা দেয়। বিস্তর আলোচনার বিষয়, কিন্তু আমি যদি খুব সংক্ষেপে আপনার এই চমৎকার তাত্ত্বিক প্রশ্নের জবাব দিতে চাই, তাহলে আমি একটি হাদিসের ঘটনা সেখানে রেফারেন্স হিসাবে উল্লেখ করতে চাচ্ছি, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মারআতান দাখালাতিন নার, একটা মহিলা জাহান্নামে যাওয়ার কারণ ছিল ফিল হিররা, একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে। এই মহিলা, হাদিসে এসেছে, রাসূল বলেন যে একটি মহিলা একটি বিড়ালকে খাঁচায় আটকে রেখেছিল, অন্য বর্ণনায় গুরফা, ঘরের মধ্যে রুমে আটকে রেখেছিল, তাকে খাবার দেয়নি, পানিও দেয়নি। এই পশুর সাথে নির্মম আচরণ করতে যেয়ে একটা সময় এই বিড়ালটি মারা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক এই মহিলার জন্য জাহান্নাম নির্ধারণ করেছেন, শুধু এই বিড়ালকে না খাইয়ে পানি থেকে বিরত রেখে হত্যা করার কারণে। তাহলে একটা পশুকে অন্যায়ভাবে মেরেও একটা মানুষ, একটা মুসলিম জাহান্নামী হতে পারে। এর চেয়ে আর বড় অধিকার কে দিতে পারে একটা পশুর জন্য? এমনকি একটা পশুর সাথে সদয় আচরণ করে জান্নাতি হতে পারে। রাসূল বলেছেন, একজন মানুষ, দুটি বর্ণনা রয়েছে, এক জায়গায় পুরুষের কথা আর এক জায়গায় মহিলার কথা এসেছে, এমনকি জিনা করছিল ওই মহিলা, এটাও এসেছে। এই মহিলাটি কূপ থেকে পানি খাইয়েছিল একটা কুকুরকে, পিপাসার্থ কুকুরকে, খুবই তৃষ্ণার্ত, যে পিপাসার কারণে তার কলিজা ফেটে যাচ্ছিল। হাদিসে এসেছে, কুয়া থেকে উঠানোর তার কিছু পাথেও ছিল না, তার পায়ের মোজা খুলে কুয়ার পানিতে নিয়ে এই মোজায় নিংড়ানো পানি কুকুরকে খাইতে দিয়েছে। কুকুর তার জন্য দোয়া করেছে। রাসূল বলেছেন, আল্লাহ পাক এই মহিলাকে এত কবুল করেছেন, তার পিছনের পাপ মাফ করে দিয়ে কুকুরের দোয়ার কারণে আল্লাহ তাকে জান্নাতবাসী করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের এই যে শিক্ষা, একটা পশুর প্রতি দয়ার এই চমৎকার এক্সাম্পল, অন্য কোন ধর্ম এত চমৎকার এক্সাম্পল দিতে পারেনি। তাহলে আমরা বুঝতে পেরেছি ইসলাম পশুর প্রতি যতটা সদয়, যতটা সচেতন, পৃথিবীর ইতিহাসে অন্য কোনো ধর্ম, অন্য কোনো গোষ্ঠী এর কাছে ধারেও নেই। সুবহানাল্লাহ। অসাধারণ উত্তর। এরপরে আরেকটি কোরবানি সংক্রান্ত প্রশ্ন, অসুস্থ বা দুর্বল পশু কোরবানি না করার পিছনে
ইসলামের শিক্ষাটা কি? চমৎকার প্রশ্ন। আমরা সকলেই জানি যে ইসলামে দুর্বল পশু দিয়ে বা খুঁতযুক্ত পশু দিয়ে কোরবানি করা যায় না। এর কারণ নিশ্চয়ই রয়েছে। কারণটা খুব চমৎকার এবং সংক্ষেপে বলা সম্ভব। তার আগে বলে নিচ্ছি যে হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি হাদিসে এসেছে যে 4 ধরনের খুঁতযুক্ত পশু দিয়ে কোরবানি করা যায় না। এর মধ্যে আছে যে পশু চোখে দেখে না, অন্ধ; যে পশু হলো হাঁটতে অক্ষম, অর্থাৎ পশুর যদি 4টি পা থাকে তাহলে অন্তত একটি পা ডিস্টার্ব আছে, যে পা মাটিতে ফেলতে পারে না; অথবা পশু যদি তার লেজ অধিকাংশ কাটা থাকে, তার শিং ভেঙে যায় যেটা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যায়, এই ধরনের খুঁতযুক্ত পশু দিয়ে কোরবানি করা যায় না। এর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে। কেউ বলেন যে খাসি দিয়ে কোরবানি করা যাবে কিনা। খাসি তো এটা খুঁতযুক্ত অনেকের দৃষ্টিকোণ থেকে, যে এটার তো একটা অঙ্গহানি হয়েছে। কিন্তু এটা বুঝতে হবে ইসলাম কেন খাসি দিয়ে কোরবানি করাটাকে অঙ্গহানি শামিল করেনি, মানে জায়েজ রেখেছে। মনে রাখতে হবে যেটা চোখে দেখা যায় এই ধরনের খুঁতটা এখানে মূল ব্যাপার। যেটাকে খাসি করা হয়েছে সেটা তো চোখে দেখা যাচ্ছে না, তার অভ্যন্তরীণ একটি বিষয়, যে জন্য ইসলাম এটাকে হারাম করেনি। কিন্তু এই খুঁতযুক্ত পশু দিয়ে কেন হারাম ইসলাম নিষিদ্ধ করেছে, তার সিগনিফিকেন্সটা কি? তার এক কথায় সিগনিফিকেন্স হচ্ছে যে আমরা এই পশুটাকে কোরবানি করছি আল্লাহর জন্য। আমি আল্লাহ তাআলার জন্য যা ফিদা করে দেব সেটা আমার জীবনের সর্বোত্তমটা হবে। এজন্য উত্তম কিছু দিয়ে আমি কোরবানি করব। এজন্য খুঁতযুক্ত পশু দিয়ে কোরবানি করা নিষেধ। কারণ আল্লাহ পাক চান বান্দার পক্ষ থেকে উত্তম কিছুটা, শ্রেষ্ঠটা। যে কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলে দিয়েছিলেন যে স্বপ্নের যুগে তোমার সর্বোত্তম বিষয়কে তুমি কোরবানি করো। আর ইব্রাহিম আলাইহিস সালাম বুঝেছিলেন ওনার জন্য সবচেয়ে আদরের উৎকৃষ্ট ছিল ওনার সন্তান। এজন্য উনি তার সন্তানকে কোরবানি করতে চেয়েছেন। আর আমাদের জন্য রাসূল নির্দেশনা দিয়ে দিয়েছেন আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে উত্তম পশুকে আল্লাহর জন্য ফিদা করব, আল্লাহর রাহে কোরবানি করব। অসাধারণ উত্তর। এরপরে আরেকটি বিষয়, কোরবানির মাধ্যমে মানুষের মাঝে দয়া ও মানবিকতা কিভাবে বৃদ্ধি পায়? চমৎকার প্রশ্ন। কোরবানির মাধ্যমে দয়া এবং মানবিকতা কিভাবে বৃদ্ধি পায়? কোরবানির মাধ্যমে আসলে দয়া এবং মানবিকতা, এটার যে চমৎকার একটা এক্সাম্পল ইসলাম সৃষ্টি করেছে, তার মতো উদাহরণ বোধহয় আর কোনো ধর্মেই নেই। কোরবানির মাধ্যমে দয়া এবং মানবিকতা হয় কিভাবে? স্বয়ং আল্লাহ পাক বলেছেন, যখন তোমরা কোরবানি করছো, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। আল্লাহ পাক বলেছেন জবাইকৃত পশুর গোশত তোমরা নিজে খাও, গরিবদেরকে দাও, আত্মীয় স্বজনদেরকে দাও। এর মাধ্যমে দেখুন কোরবানি করছি আমরা আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ পাক এখানে একটা মানবতার উদাহরণ তৈরি করে রেখেছেন। চমৎকার এক ভ্রাতৃত্ববোধের উদাহরণ তৈরি করে রেখেছেন। পশু জবাইয়ের পরে এই পশুর গোশত যখন খাবে, তুমি নিজে খাবে, আত্মীয় স্বজনদের মধ্যে তা বিলিয়ে দিবে, গরিবদের মাঝেও তা বিলিয়ে দিবে। তাতে আত্মীয়দের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, নিকট আত্মীয়দের মাঝে একটা চমৎকার সেতু বন্ধন তৈরি হয়, এবং গরিবদের সাথে এক মানবতার উদাহরণ তৈরি হয়। যে অভুক্ত ব্যক্তি রয়েছেন, খেতে পারেন না, তার মুখে আহারের একটা ব্যবস্থা তৈরি করে দিয়েছে ইসলাম। তাহলে আমরা বুঝতে পারি যে এই কোরবানির মাধ্যমে মানুষের আহারের তৈরি হয়, গরিবদের খাবারের বন্দোবস্ত হয়, যার মাধ্যমে এক নতুন ভ্রাতৃত্বের দ্বার উন্মোচিত হয়। চমৎকার উত্তর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহ ইদান। আল্লাহ তাআলা আপনার ইলমে উত্তরোত্তর বারাকা দান করুন। আমিন। আল্লাহ আপনাকেও কবুল করুন। আমিন। প্রিয় দর্শক, আলোচনার বিষয় কোরবানি ও পশুর অধিকার, ইসলামের মানবিক দৃষ্টিভঙ্গি। আমরা মুগ্ধ হয়ে মুহতারামের অসাধারণ আলোচনা আমরা শুনছিলাম। এই কোরবানি শুধু ইবাদত না, এটি দয়া, ত্যাগ এবং মানবিকতার শিক্ষা দিয়ে থাকে। আসুন না ইসলামের নির্দেশনা মেনে পশুর অধিকার রক্ষা করি, আর তাকওয়া, এই কোরবানিকে তাকওয়ার মাধ্যমে কবুলযোগ্য গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পৃক্ত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতায় বলছি জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।